হ্যালো এন্ড ওয়েলকাম, দিস ইজ ইমরুল কাইস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে এসেছি, যেটা মাধ্যমিকে প্রতিবারই এক একটি সম্পবদ্ধ দেয়। সেটা হচ্ছে কি পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। তো পরিবৃত্ত প্রথমে রয়েছে পরিবৃত্ত অঙ্কন কিভাবে করব সেগুলি আমরা সলভ করছি। আজকে কোষে দেখি 11.1 অঙ্কগুলি সলভ করব। তো এখানে দেওয়া আছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিবেশার্ধের যেটা দৈর্ঘ্য হবে সেটা মেপে লিখব, আর প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিত্র দিব। তো এখানে একের দাগে বলছে যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। তো অ্যাট ফার্স্ট কী করতে হবে, এখানে আমাকে 6 সেমি দৈর্ঘ্যের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো সমবাহু ত্রিভুজ অঙ্কন আমরা ক্লাস 7-এ শিখে এসেছি। এখানে তবুও আমরা কিভাবে অঙ্কন করতে একটু দেখাচ্ছি যে 6 সেমি মাপের একটি কি করছি আমরা সরলরেখা স্কেলের সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। আচ্ছা, এটা কত? একের এক নম্বর কোশ্চেন নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা স্কেল আর রুলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা অঙ্কন করছি। লিখে নেব এখানে 6 সেমি। তো 6 সেমি দৈর্ঘ্যের সমত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে কি করব, আমরা একটা যে কোনো মাপের দৈর্ঘ্যের সরলরেখা নিয়ে নিচ্ছি। একটু নিচে নিচ্ছি কেন, যে এখানে 6 সেমি লাগবে আমার। তো কম্পাসের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাটি কেটে নেব। ওই মাপটি নিয়ে আমি উপরে কাটছি। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম। তো এই যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দু থেকে আমরা কি করছি, এই দুটা বিন্দুকে যোগ করে দেবো স্কেলের সাহায্যে। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 6 সেমি। এ বি সি নাম দিয়ে দিলাম, এ বি সি ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। তো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। এবার কি করছি, ত্রিভুজের যে প্রত্যেকটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার ক্ষেত্রে আমরা কি প্রত্যেকটা বাহুকে কি সমান দুভাগে ভাগ করছি এক কথায়। তো কি এখানে নিয়মটা হচ্ছে কি, সমান দুভাগে ভাগ করার ক্ষেত্রে যে অর্ধেকের বেশি মানটি নিয়ে আমরা কি একটা যে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি। তো বি বিন্দুতে একবার বসাবো, এখানে কাটছি, আবার নিচ থেকে কাটবো, আবার সি বিন্দুতে বসাচ্ছি, এই জায়গায় একটা কাটলাম আর এই জায়গাটায় কাটছি। তো এই জায়গায় বিন্দুটা একটা ভালো আসলো না, তখন কি করব, তো এই দুটা বিন্দুকে অ্যাড করে আমরা কি একটা পাবো, সমদ্বিখণ্ডক কার বিসি বাহুর। বিসি বাহুর সমদ্বিখণ্ডক পেলাম। একই নিয়মে আমরা কি করছি, এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কি প্রথমে সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে এদিকে কাটবে একটা বৃত্তচাপ, এদিকে কাটছে একটা বৃত্তচাপ। আবার এই বিন্দুতে বসাচ্ছি, যেহেতু আমরা কি করছি এসি বাহুটা সমদ্বিখণ্ডক করব। তারপরে এই দুটা বিন্দুকে আমরা আবার যোগ করে দিচ্ছি। সেম নিয়মে আমি আবার এ বিকে সমদ্বিখণ্ডক করব। তাহলে এর একটা মাপ নিয়ে এদিকে কাটবো একবার, এটা কাটছি এদিকে, আবার এই বিন্দুতে বসাবো, এদিকে কাটছি একবার, এদিকে কাটবো একবার। তো এই মাপটি আমার ভালো আসলো না, তখন কি করব, আবার এদিকে নিয়ে কেটে দিচ্ছি, এই বিন্দুটা একটু বাড়িয়ে দিলাম। এবার এই দুটা বিন্দুকে আবার অ্যাড করছি। তো এই তিনটি সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হলো, সেই বিন্দুটার একটা নাম দিতে হয় ও, এই নাম দিলাম ও বিন্দু এটা। এবার কি করব, এটা হচ্ছে পরিকেন্দ্র, ওটা হলো কি পরিকেন্দ্র।
আমার সবসময় কি আসবে যে বাহুগুলো সমদ্বিখণ্ডক তিনটি একটা বিন্দুতে মিলিত হবেই। যদি মিলিত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমার চিত্রটা ঠিকই রয়েছে, না মিললে হবে না। তো এখানে আমার একটা পরিবেশার্ধ লাগবে। তো পরিবেশার্ধ জিনিসটা কি? পরিবেশার্ধ যে এই ও বিন্দুটা আসলো, ও বিন্দুটা আর যে কোনো একটা বিন্দুকে আমরা কি যোগ করে দেবো, অর্থাৎ এ ও যোগ করতে পারি, ও সিটা ও বিটা বা ও সিটা যোগ করলে আমরা কি পরিবেশার্ধ পাচ্ছি। আচ্ছা আমি এখানে ও বিটা যোগ করছি, ও বিটা যোগ করে আমরা কি পেলাম? পরিবেশার্ধ। তো পরিবেশার্ধটা, এই পরিবেশার্ধটা আমি কি করব, এবার মেজারমেন্ট করছি কম্পাসের সাহায্যে মেজারমেন্ট করে আমি একটা বৃত্ত অঙ্কন করব, যেটা কি করবে প্রতিটা বিন্দুতেই ছেদ করবে, অর্থাৎ এ বি সি তিনটা বিন্দুকে স্পর্শ করবে, এ বি সি তিনটি বিন্দুকে আমরা স্পর্শ করবে, সেটা আমাদের পরিবৃত্ত হয়ে গেল। এক্ষেত্রে আমাকে পরিবৃত্তের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা লাগবে। এই ব্যাসার্ধ মেজারমেন্ট করার জন্য আমরা কি করলাম, ও আর বিটাকে মেপে নিচ্ছি। ও বিটা হলো আমাদের পরিবেশার্ধ। তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে যে পরিবেশার্ধ কত হলো। পরিবেশার্ধ হচ্ছে কি, অতএব পরিবেশার্ধ সমান সমান ওবি, ওবির মানটা কত আসলো 3.5 সেমি, 3.5 সেন্টিমিটার। এটা হলো আমাদের পরিবেশার্ধ। তাহলে শুধুমাত্র অঙ্কন চিত্র লাগবে, আর এই যে পরিকেন্দ্রটা আমার কি বৃত্তের ত্রিভুজের ভিতরে অবস্থান করছে। তাহলে একে বোঝা গেল আশা করি। এবার নেক্সটের আগে কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি করে। আচ্ছা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান হবে, একটি বাহু আলাদা হবে, আমরা জানি ভালো করেই। তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। ভূমি মানে কি, নিচের বাহুটার দৈর্ঘ্য হবে 5.2 সেমি এবং 7 সেমি হচ্ছে কি প্রত্যেকটা যে সমান বাহু তার দৈর্ঘ্য দুটা। তো এটা অঙ্কন করার ক্ষেত্রে আমি কি করছি, আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিব। প্রথমে এর 2 নাম্বার স্কেলের সাহায্যে 5.2 আর 7 সেমিটা আমি প্রথমে অঙ্কন করেছি। 5.2 আর 7 সেমিটা অঙ্কন করে নিলাম। একটা হলো 5.2 সেমি, আর একটা হলো 7 সেমি। দুটা মাপ দেওয়া আছে, সেই দুটো অঙ্কন করে নিচ্ছি। এবার কি করো, এই দুটা থাকলো আমার, তো যে কোনো মাপের একটা দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি। প্রথমে স্কেলের সাহায্যে একটা আন্দাজ করে নিয়ে নিলাম। এবার কি হচ্ছে, ভূমির দৈর্ঘ্যটা হবে আমার কি 5.2 সেমি, ভূমির দৈর্ঘ্যটা হবে 5.2 সেমি। তো কম্পাসের সাহায্যে আমি 5.2টা নিয়ে নিচ্ছি। এটা না হলো, এবার যে বড় সরলরেখাটা নিয়েছিলাম সেখানে আমরা কেটে নিব, যেহেতু ভূমির দৈর্ঘ্য মানে কি নিচে কাটছি। এটা হলো 5.2 সেমি। এবার বলছে সমান যে বাহু দুটা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে বাহু দুটা আছে তার একটা রয়েছে 7 সেমি। সেই 7 সেমিটা আমি কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। এবার কি করছি, এই বিন্দুতে একবার বসাবো। তো 7 সেমিটা আমরা কেটে নিচ্ছি, উপরে একটা কাটবো, একটা নিচে কাটবো এখান থেকে। এই যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দু থেকে আবার এই বিন্দু দুটা অ্যাড করে দেব। আর একটা বিন্দু আমরা অ্যাড করে দিচ্ছি। এটা একটা ত্রিভুজ পেলাম। কি ত্রিভুজটার নাম? সমদ্বিবাহু, যার দুটো বাহু কি সমান আর একটা বাহু আলাদা বা অসমান যেটা বলতে পারি। তো নাম দিয়ে দিলাম এবিসি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ।
এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বাহুগুলিকে সমদ্বিখণ্ডিত করব, নিয়ম একই। তো আমি প্রথমে অ্যাট ফার্স্ট কি বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি নিতে হয় নিয়ম। অর্ধেকের বেশি মানে যতটাই নিতে পারি সেটা হয়ে যায়, তো অর্ধেকের বেশি লাগবে। বেশিটা কতটা সেটা ডিপেন্ড করবে না, এটা ইচ্ছা মতো নেওয়া হয়। তো বি বিন্দুতে বসাচ্ছি একবার, আর একবার বসাতে হবে আমাকে সি বিন্দুতে। কেন, যে আমরা বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি তাই। এখানে কাটছি, এখানে কাটছি, এই দুটা বিন্দু আমি কি অ্যাড করব, তাহলে আমরা বিসি বাহু সমদ্বিখণ্ডক পেয়ে যাব। এটা পাওয়া গেল বিসি বাহুর সমদ্বিখণ্ডক। এবার আমি এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে 7 সেমি ছিল, 7 সেমির অর্ধেকের বেশি নিলাম। অর্ধেকের বেশি মানে একটা আন্দাজিতে নিয়ে, আন্দাজ করে নিয়ে নিতে লাগবে, যেন খুব একটা বেশি না হয়। আবার এখানে কাটলাম, আবার এই বিন্দুতে বসাতে হবে, যেহেতু আমার কি বিসি বাহুর যে সমদ্বিখণ্ডক, তাহলে এই জায়গাটা কাটলাম। এই দুটা বিন্দুকে আমার অ্যাড করতে হবে, এই বিন্দু এই বিন্দু। এটি হলো এ বি বাহুর সমদ্বিখণ্ডক। সেম নিয়মে আমরা কি করছি, এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি। তো এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এ সি বিন্দুতে একবার বসাবো, এদিকে কাটছি, আবার এদিকে একবার কাটে নিচ্ছি। এবার কি করছি, এ বিন্দুতে বসাবো, এই বিন্দু বসিয়ে এই জায়গাটা একবার কাটছি, আর এখানে একবার কাটলাম। তাহলে এই দুটো বিন্দুকে আবার অ্যাড করতে হবে আমাকে। বিন্দুগুলো একটা মার্ক করে নিচ্ছি, তাহলে বেশি সুবিধা হয়। এই দুটা বিন্দুকে অ্যাড করে নিব। আর বিন্দু তিনটা আমরা কি, সরলরেখা তিনটি অবশ্যই একটা বিন্দুতেই ছেদ করবে। এই সরলরেখা তিনটি দেখতে পাচ্ছি যে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটার নাম দেব আমরা কি, ও নাম দেব। ওটা কি হচ্ছে, ওটা হচ্ছে আমাদের কি, পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করছে, ত্রিভুজের মধ্যখানে অবস্থান করছে। এবার পরিব্যাসার্ধ নিতে লাগবে। তো ইচ্ছা মতো আমি আগেই বলেছি যে ওবিটা আমি এখানে সুবিধার্থে আমি নিয়ে নিলাম, ওবিটা যোগ করে নিলাম। আমার ও এটা হতে পারে বা ও সি হতে পারে পরিব্যাসার্ধ। তো আমি কি করলাম, ওবিটাকে পরিব্যাসার্ধ হিসেবে ধরে নিলাম। একটু মানে ভালো করে অঙ্কন করতে হবে, এগুলি জিনিস একটু এদিক ওদিক হলে আবার নাম্বার দেবে না। তো এই পরিব্যাসার্ধটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। একবারে অঙ্কন করব, যেন মোটা দাগটা আবার না হয়, মোটা হলে হবে না। তো দেখতে পাচ্ছি যে এই যে বৃত্তটি অঙ্কন করলাম, প্রতিটাই এ বি সি বিন্দুতে ছেদ করতে হবে। তাহলে আমার কি দেখা গেল, যে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও, আর পরিব্যাসার্ধ হচ্ছে ও বি। তো আমরা এখানে পরিব্যাসার্ধটা লিখে নিব। কি লিখব, যে পরিব্যাসার্ধ কি হচ্ছে, ওবি। ওবিটার মাপ কত হচ্ছে, মেজারমেন্ট করে নিচ্ছি স্কেলের সাহায্যে। ওবির মাপ মেজারমেন্টটা কত হলো, 3.7 আসছে, 3.7 সেমি বা সেন্টিমিটার। এটা হলো আমাদের 2 দাগের অঙ্ক। আশা করি বোঝা গেছে। তো এরপরে আমি চলে যাচ্ছি 3 দাগে। 3 দাগে কি রয়েছে, যে একটি বলছে সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটি সমকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, আর একটা কি বাহুর দৈর্ঘ্য আর উচ্চতা আর কি ভূমি দৈর্ঘ্যটা দেওয়া আছে 4 সেমি 8 সেমি। সমকোণ সংলগ্ন বলতে গেলে 3 দাগ স্টার করছি, যেটা সমকোণ থাকবে তার যে পাশের দুটি বাহু বা যে সমকোণের সঙ্গে লেগে থাকা বাহু দুটি কি বলছে, সংলগ্ন। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। আচ্ছা, এখানে রয়েছে 4 সেমি ও 8 সেমি। তো স্কেলের সাহায্যে অ্যাট ফার্স্ট আমি এই দুটা
বাহুকে নিয়ে নিচ্ছি প্রথমেই 4 সেমি ও 8 সেমি, 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তো প্রথমে ত্রিভুজটা অঙ্কন করছি। এটা হলো কি 4 cm আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমাকে একটা 90 ডিগ্রি লাগবেই। তো 90 ডিগ্রিটা আমরা কি চাঁদার সাহায্য ছাড়াই অঙ্কন করবো। আমরা শিখেছি ক্লাস 7 8 অনেক ছিল এগুলা। একটা যে কোনো মাপের দৈর্ঘ্য সরলরেখা নিয়ে নিলাম। এবার এই প্রথম বিন্দুতে আমি কি করছি, চাঁদার সাহায্য ছাড়া একটা সমকোণ অঙ্কন করব। তো এইটা যে কোনো মাপের, এই যে কম্পাসটা দেখতে পাচ্ছ, এই কম্পাসের যে কোনো একটা মাপ মেজারমেন্ট নিয়ে নেবো ইচ্ছা মতো। কিন্তু এই মেজারমেন্টটা নিয়ে কি করছি, এই বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই মেজারমেন্টে কিন্তু নড়াচড়া হবে না, যেটি আছে ওটাই থাকবে। আবার এইখানে বসাবো, তাহলে কি হচ্ছে, এটা হলো। এবার ওই মাপটি রেখে আমরা কি করছি, এখানে অঙ্কন করব। অর্থাৎ 90 ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয় তোমরা জানোই সবাই, তো একটু দেখে নেবে। আবার ওই মাপটি রেখে এই বিন্দুতে বসাবো। হ্যাঁ, তারপর কি দেখতে পাচ্ছি, যে একটা বিন্দু পাচ্ছি, এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে আমরা যোগ করে দেব। তাহলে আমার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। 90 অ্যাঙ্গেল হয়ে গেল। এখন কি বলছে, 4 সেমি দৈর্ঘ্যের যে মাপটা আছে সেটা আমি নিচেও নিতে পারি বা উপরে নিতে পারি। তো আমি কি করছি, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপটি প্রথমে উচ্চতার ক্ষেত্রে নিয়ে নিলাম। আর যে 8 সেন্টিমিটার আছে সেই 8 সেন্টিমিটারটাকে আমি ভূমি ধরে নেব, ভূমির দৈর্ঘ্য। তাহলে এই দুটো বিন্দু আবার অ্যাড করছি স্কেলের সাহায্যে, একটা পয়েন্ট করে দেবো, তাহলে মেজারমেন্টটা ভালো আসে। এবার একটা নাম দিয়ে দেবো, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যা এটা 90 ডিগ্রি। নামটা কি দিচ্ছি, এ বি সি নাম দিয়ে দিলাম। এ, এটা বিন্দুর নাম দিচ্ছি বি, এটা হচ্ছে সি। ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এখন কি করার কাজ, এখন কাজ হচ্ছে আমাদের যে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ বাহুগুলোকে সমান দুভাগে ভাগ করা। তো আমি প্রথমে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার ক্ষেত্রে কি অর্ধেকের বেশি নিয়ে নিলাম একটা আন্দাজ করে। বি বিন্দুতে বসাচ্ছি। এবার বি বিন্দু বসিয়ে প্রথমে উপরে কাটবো, এবার নিচে কাটবো। তাহলে এবার সি বিন্দুতে বসাতে হবে একই নিয়মে। সি বিন্দু বসিয়ে উপরে কাটছি আর এখানে নিচে কাটবো একবার। তো এটা ভালো একটা ছেদ বিন্দু আসলো না, তখন আমি কি করছি, আবার এবার বিন্দু বসিয়ে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এবার কি পাচ্ছি, এই দুটো বিন্দুকে যোগ করে দেবো। তোমরা জানোই যে সমদ্বিখণ্ড কিভাবে অঙ্কন করতে হয়। দুটা বিন্দুকে যোগ করে দিচ্ছি। সেম নিয়মে আবার এ সিটা কিভাবে সমদ্বিখণ্ডিত করব, এ সি। তার মানে সি বিন্দুতে বসাচ্ছি একবার, এখানে কাটলাম আর এদিকে কাটছি একবার। এবার এ বিন্দুতে বসাতে হবে, যেহেতু এ সিটাকে সমদ্বিখণ্ডিত করছি, তো এখানে বসাবে একবার আর এই জায়গাটা একবার বসাচ্ছি। তাহলে এই দুটা বিন্দুকে যোগ করে দেব। এগুলো দিলে একটু বেশি সুবিধা হয়, পয়েন্টগুলো দিলে পয়েন্ট দুটা যোগ করতে আমাদের সুবিধা হবে। এটা পাওয়া গেল এসি বাহুর সমদ্বিখণ্ড। সেম নিয়মে আমি কি করছি, এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত। যেহেতু এ বির বাহুটা একটু ছোট আছে, তাহলে এটা একটু ছোট করে নেব। অর্ধেকের বেশি যেহেতু লাগে আমার, তা আমি এখান থেকে কেটে নিচ্ছি। এদিকে একবার, এদিকে একবার কাটলাম। আর বি এ বিন্দুতে লাগবে একবার আমার, তাহলে এ বিন্দু বসাবো, বসে এখানে কাটলাম আর এদিকে কাটছি। এবার এই দুটা বিন্দুকে আমি যোগ করে দেবো। এখানে একটা খেয়াল রাখবে, সমকোণী ত্রিভুজের যে পরিবেশার্ধটা অবশ্যই অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করবেই করবে। যদি অতিভুজের উপর মধ্যবিন্দুতে, শুধু উপর না, অতিভুজের উপর তো অবস্থান করছে, মধ্যবিন্দুতে অবস্থান করবে, তাহলে তোমরা
নিজে নিজে বুঝতে পারবে যখন অঙ্কন করছো কি না, তখনই নিজে বুঝতে পারবে যে আমার চিত্রটা ঠিক আছে না ভুল আছে। তোমরা তিনটেই সরলরেখা অর্থাৎ কি যে সমদ্বিখণ্ডক, বাহু তিনটা সমদ্বিখণ্ডক তিনটি যদি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে তবে ঠিক আছে, না হলে ভুল। এখন আমাদের নিয়ম কি যে পরিবেশার্ধ নিতে হয়। পরিবেশার্ধ কিন্তু আমার এক্সট্রা করে নিতে লাগবে না, কেন এ ওটাই আমাদের পরিবেশার্ধ বা ও সিটাই আমার পরিবেশার্ধ হয়ে গেছে অলরেডি। আমি কি নিতাম ও বিটা, আর কেউ যদি ও বিটা এক্সট্রাভাবে নেই ভুল নেই, অঙ্কন করতে পারে। আমি এটা কি যেহেতু দেওয়াই আছে আমার কি পরিকেন্দ্র আমার পেয়ে যাচ্ছি ও, এটা ও এটা নিয়ে নিলাম। আর ও বিটা আর ওইটা তো সমান হবেই, যেহেতু আসলে আমাদের কি অতিভুজের মধ্যবিন্দুতে আমরা পরিকেন্দ্রটা অবস্থান করছে, তাই আমরা পেয়ে গেলাম ও কেন্দ্রে একটা বৃত্ত যেটা সমকোণী ত্রিভুজের একটা পরিবৃত্ত হলো। এবার আমার লাগবে পরিবেশার্ধ। পরিবেশার্ধটা কি ও এ, অর্থাৎ আমি লিখে নিচ্ছি পরিবেশার্ধ ও এ ইজ ইকুয়াল টু, মেজারমেন্টটা একটু নিয়ে নেব বা মেপে নিচ্ছি স্কেলের সাহায্যে 4.5 সেন্টিমিটার বা সেমি লিখতে পারি শর্টে। তারা আমাদের বোঝা গেল আশা করি। 3 দাগে প্রশ্নটি ছিল যে একটা 4 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। তো প্রথমে 4 সেমি ও 8 সেমি বাহুটা নিয়ে নিলাম, তারপরে কি হচ্ছে একটা সমকোণ অঙ্কন করলাম, অঙ্কন করে ত্রিভুজটা নিয়ে নিচ্ছি এবিসি, উপরে কাটলাম 4 সেন্টিমিটার আর নিচে কাটছি 8 সেন্টিমিটার। এখানে 90 ডিগ্রি কোণটা হয়ে গেল। বাহুগুলিকে সমদ্বিখণ্ডক করার পর সমদ্বিখণ্ডক তিনটি কি করছে, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করছে। মধ্যবিন্দুতে অবস্থান করার জন্য আমরা ও এটা বা ও সিটা কি পাচ্ছি, পরিবেশার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা হলো পরিবৃত্ত, যার পরিবেশার্ধ হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো আশা করি এখান থেকে এবার মাধ্যমিকে দেবে যে পরিবেশার্ধ। এবার কি অল্টারনেটিভ হয় যে এর আগে যদি অন্তবৃত্ত আসে পরিবৃত্ত তারপরে এবার দেয়, তো এর আগের বার এসেছিল অন্তবৃত্ত, এবার আসার সম্ভাবনা 99% রয়েছে যে পরিবৃত্ত, আর এগুলোই অঙ্ক দেয়। আশা করি বোঝা গেছে। যদি একটি বোঝা যায় তাহলে পরেরটি আমরা নিজে দিয়েই করতে পারবো। চলো পরের দাগটি কি আছে দেখা যাক। 4 দাগে রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো আমার আবার একটা সমকোণী ত্রিভুজ লাগবে, অতিভুজের দৈর্ঘ্য এবার ডিনোট করে দেওয়া আছে যে 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। যে কোনো অপর বলতে গেলে আমরা লম্ব আর একটা কী লাগে ভূমি, লম্বর দৈর্ঘ্য নিতে পারি বা ভূমি দৈর্ঘ্যটা আমরা নিতে পারি। যে তো 4 দাগটা শুরু করছি। প্রথমে আমার কি করছি 12 সেমি একটা আর 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা নিয়ে নেব। 12 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। এটা লিখে নিব 12 cm 5 cm সেন্টিমিটার। তো এটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি করব, একটা যে কোনো মাপের আবার কি করছি বাহুর দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের। যেহেতু সমকোণী ত্রিভুজ আমার 90 ডিগ্রি লাগবে, তো প্রথমে এই রুল কম্পাসটা মেজারমেন্ট করবে একটা যে কোনো একটা মাপ নিয়ে। এই মাপটা যেন ফিক্স থাকবে, আবার পরবর্তীতে প্রথমে নেওয়ার সময় যে কোনো মাপে নিতে পারি। একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, তারপরে এইখান থেকে আবার কাটছি এই জায়গাটায়, আবার এই বিন্দুতে বসিয়ে এই জায়গাটা কাটলাম, উপরে কাটছে একবার, এবার এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটছে একবার। এই যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা কি হলো আমার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এটা হলো 90 ডিগ্রি। তো আমি 5 সেন্টিমিটারটা লম্ব ধরে নিচ্ছি, 5 সেন্টিমিটারটাকে কেটে নেব উপরের দিকে।
5 সেন্টিমিটার উচ্চতাটা নিচ্ছি। আর যেহেতু অতিভুজের দৈর্ঘ্য আমার 12 সেমি দেওয়া আছে, তাহলে আমাকে 12 সেমিটা প্রথমে কম্পাসে হচ্ছে মেপে নিচ্ছি। কম্পাসে 12 সেমি একটু বড় হচ্ছে, আর একটু বড় হবে, একটু এসেছে তো। এখানে ভূমির দৈর্ঘ্যটাতে আমি কেটে নিচ্ছি অতিভুজের দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 12 সেমি। স্কেলের সাহায্যে এবার এই দুটা বিন্দু যোগ করে দিচ্ছি। এটা হয়ে গেল আমার একটা সমকোণী ত্রিভুজ, যার নাম দিচ্ছি ABC, একটা সমকোণী ত্রিভুজ। এবার আগের নিয়মে আমার বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার মানে BC বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি। হ্যাঁ, BC বাহুটাকে অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো একবার, নিচে কাটবো একবার। আবার C বিন্দুতে বসিয়ে আমি কি করছি, এখানে কাটছি একবার, নিচে কাটছি একবার। এই বিন্দুটাকে যোগ করে দিচ্ছি। এবার AB লম্বটাকে সমদ্বিখণ্ডিত করব, লম্ব মানে ABটাকে সমদ্বিখণ্ডিত করব। তার মানে এদিকে কাটলাম একবার, এদিকে কাটছি একবার, আবার এই বিন্দুতে বসাবো, এইখানে কাটছি আর এই জায়গায় কাটলাম। তার মানে আমরা কি পাচ্ছি, দুটা বিন্দু যোগ করে দেব। আর থাকলো এসিটা একটু বড় মাপ নিয়ে কেটে দেব। এই জায়গায় কাটছে একবার, আর নিচের দিকে একবার কাটছে। এবার C বিন্দুতে বসাবো, C বিন্দু সে কাটছে একবার, এখানে কাটছে একবার। যেহেতু মেজারমেন্টটা হলো না, তারপর আবার B বিন্দুতে নিলাম একবার, নিয়ে নিচ্ছি। এদের বিন্দু যোগ করে দেবো। যাবে, দেখতে পাচ্ছি যে সমদ্বিখণ্ড তিনটে অতিভুজের মধ্যবিন্দু অবস্থান করছে, নাম দিয়ে দেবো ফটাফট ও। আবার কি করছি, এ ওর মানটা নিয়েছি। এবার এ ওর যেহেতু পরিবেশার্ধ, তাহলে হচ্ছে ও বিন্দু বসিয়ে এটা হচ্ছে OC, টেনে দেবো। এবার একটু দাগ দিয়ে দিচ্ছি, একদম একুরেট। একটু বড় হচ্ছে, কিন্তু এই দাগটা আমরা একবারে ঘোরাবো। এই বিন্দু বসিয়ে একবারে ঘোরাবো, সেটা পরিবেশার্ধ হয়ে গেল আমাদের। অর্থাৎ আমি লিখতে পারি পরিবেশার্ধ কি এও হতে পারে, OC হতে পারে। এটা মেজারমেন্ট একটু নিয়ে নেব, কত হচ্ছে OC বা ও এটা 6 সেমি। যেহেতু আমার কি 12 সেমি যে AC দৈর্ঘ্য, তাহলে এর অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে 6 সেন্টিমিটার পরিবেশার্ধ OA বা OC। আশা করি বোঝা গেছে। আবার বলে দিচ্ছি যে 12 সেমি অতিভুজের দৈর্ঘ্য, 5 সেমি একটা উচ্চতা, যে কোনো দুটা বাহুর মধ্যে একটা হচ্ছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম ABC, বাহুগুলিকে সমদ্বিখণ্ডিত করার পর আমরা একটা পরিবেশার্ধ পেলাম OA, যেটা কি করছে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করছে, নাম দিলাম O। এই যে OA এর পরিবেশার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হয়ে গেল আমাদের পরিবৃত্ত। তো এখান থেকে আজকে শেষ করছি ভিডিওটি, পরে দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ এভরিওয়ান।